বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পূজা মণ্ডপে মদ এবং গাঁজার আসর করা যাবে না বলে মন্তব্য প্রদান করেছেন। আমাদের পূজা মণ্ডপ কি মদ গাঁজার আসর বসে? আমাদের পূজা মণ্ডপগুলোতে কি মদ গাঁজা খাওয়া হয়? আসলে এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়েও, স্বরাষ্ট্র উপদেষ্টার মতন একটা পদে থেকেও তিনি কিভাবে সনাতন ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে তার এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ হচ্ছে, তিনি যখন বলেছেন যে পূজা মণ্ডপে কোনো মদ বা গাঁজার আসর করা যাবে না, তার মানে কি আমাদের পূজা মণ্ডপগুলোতে মদ গাঁজার আসর বসে? তিনি কি সেটা বোঝাতে চাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মন্তব্য সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে বলে আমরা মনে করি। স্বরাষ্ট্র উপদেষ্টার মতন একজন ব্যক্তি যখন সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপুজোকে মদ গাঁজার আসরের সাথে তুলনা করে বা দুর্গাপুজোয় মদ গাঁজার আসর বসে এই ধরনের মন্তব্য প্রদান করেন, তার দ্বারা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে। আমরা দেখেছি বিগত সরকারের সময়ে সেই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বাহারুদ্দিন বাহার, তিনিও এরকম মন্তব্যই প্রদান করেছিলেন। সেই সময় সনাতন ধর্মাবলম্বীদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তার এই মন্তব্য প্রদান করেছেন এবং এটার জন্য আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে এই ধরনের মন্তব্য আশা করিনি এবং আমরা আশা করব যে তিনি তার ভুলের জন্য ক্ষমা চাইবেন অবশ্যই প্রকাশ্যে, এবং তিনি তার সেই মন্তব্যকে ফিরিয়ে নেবেন। সনাতন ধর্মে নেশা সম্পূর্ণরূপে বর্জনীয় এবং নেশা হচ্ছে মহা অপরাধ। আমাদের ধর্মে নেশা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই জন্য আমাদের পূজা মণ্ডপগুলোতে না কোনো নেশার আসর বসে, না কোনো গাঁজার আসর বসে। তাই তার এই ধরনের মন্তব্য সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে তাকে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং তার এই ভুলের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে।